নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো তরমুজের শরবত বাড়িতে বসেই কিভাবে বানানো যায়। এর জন্য আপনার বেশি কিছু উপকরণের দরকার নেই, ঘরে রাখা উপকরণ দিয়েই হয়ে যাবে তরমুজের শরবত। তরমুজ, টক দই, চিনি আর সাথে যদি থাকে মিক্সার গ্রাইন্ডার, ব্যাস। প্রথমে তরমুজটিকে স্লাইস করে কেটে নিন, তারপর খোসাগুলো ছাড়িয়ে ফেলুন। তারপর তরমুজটিকে আরও ছোট ছোট পিস করে নিন, দানাগুলো অবশ্যই বার করে নেবেন। এবার জারে দিয়ে ফেলুন ছোট ছোট তরমুজের স্লাইস। এরপর আপনি যেটা দেবেন সেটা হচ্ছে চিনি। চিনি আপনারা আপনাদের অনুসারেই দেবেন, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসে। এরপর টক দই দিতে ভুলবেন না কিন্তু, টক দই তো মেন উপকরণ। এরপর আপনি মিক্সারটাকে চালিয়ে নিন, ভালো করে মেল্ট করুন। দেখবেন মাঝখানে যে তরমুজটা যেন খসখসে না হয়ে থাকে, কারণ সেটা যদি মুখে পড়ে খেতে খুব একটা ভালো লাগে না। এই জন্য ভালো করে মেল্ট করবেন, সময় নিয়ে করবেন, তাতে দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। এই তরমুজের শরবতটি খেতেও যেমন সুস্বাদু তেমনি হেল্পফুল। এই গরমকালে এই ডিহাইড্রেশনের প্রবলেমে এই তরমুজের শরবতটি অত্যন্ত উপকারী আপনাদের শরীরের জন্য। এই শরবতটি বাচ্চারা এবং বয়স্কদের খেতে খুবই ভালো লাগবে। ঘরে যদি কোনো আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনি পরিবেশন করতে পারেন। এই শরবতটি খুবই সহজ উপায় বানানো যায় এই শরবত। এবার আপনি শরবতটি গ্লাসে ঢেলে ফেলুন, দেখবেন তারপরে মজা। বাড়িতে থাকা কচি কাঁচা জল একদম ঝাঁপিয়ে পড়বে এই শরবতটি খাবার জন্য। খেতেও সুস্বাদু এবং শরীরের জন্যও ভালো এই শরবতটি। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, আইস আপনাদের দিতেই হবে এমনটা না, এটা অপশনাল। আপনার যদি মনে হয় দেবেন। ঘরেতে যদি কোনো বাচ্চার সর্দি কাশির প্রবলেম থাকে, আইসটাকে অ্যাভয়েড করতেও পারেন। আর যাদের আইস ছাড়া চলে না, তারা আইস দিয়ে খাবেন। খেয়ে কিন্তু জানাবেন বন্ধুরা কেমন হয়েছে শরবতটি খেতে, এবং কত তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পেরেছেন, এবং বানিয়ে আপনাদের কার কীরকম লাগলো। নমস্কার বন্ধুরা, আজকের মতন এইটুকুনি। আবার অন্য কোনো দিন অন্যভাবে